দুপুরে একটা ভাত ঘুম দেওয়ার পর বিকেলে উঠে গেলাম, উঠে চোখ মুখ মুছে নিচ্ছি। ছেলে ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, বালিশটাও গুছিয়ে নিলাম, বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। যা যা দুপুরে শুকিয়েছে সব এক এক করে ভাঁজ করে নিচ্ছি, সব তুলে নিলাম এক এক করে। যা যা শুকিয়েছে পাকার হাওয়াতে, যতটুকু যা শুকিয়েছে সব তুলে নিলাম। একটু চা বসিয়ে দিলাম, চা পাতা চিনি একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। চা আমার কমপ্লিট। চা বিস্কুট নিয়ে চলে গেলাম ঘরে। ঘরে ঢুকে বসে বসে ছেলে আর আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খাচ্ছি। ছেলেও খাচ্ছে, ও একটু চা খাবে বললো, ওকে একটু দিলাম। ও বললো ইয়াম্মি। চলে যাচ্ছি মাসির বাড়ি। আজকের সানডে, দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। ওই যে তিনজনে মিলে ছাদের মধ্যে রয়েছে, দিদা মাসি মেশো গেট খুলতে চলে এলো। এখন যাচ্ছি উপরে। মাসিমণি আমার ছেলেকে নিয়ে এখন যাচ্ছে উপর দিকে। এই যে মাসিমণির এটা ঠাকুর ঘর, কি বড় একটা বজরংবলীর মূর্তি, দেখেই মনটা জুড়িয়ে যায়। ভাই আর আমার ছেলে দুজনে খেলছে, দিদা ওদিকে বসে, তিনজনে মিলে আমরা নিচে চলে এলাম। ও আমাকে দেখে লজ্জাতেই দৌড়ে পালাচ্ছে, ও ভীষণ লজ্জা পায়। আমরা তিনজন এদিকে চা খাচ্ছি, আমিও একটু চা খাচ্ছি। তিনজনে মিলে এখন টিভি দেখছি। এই যে মাসি দিদার দুজনেই টাটা করছে। চলে এলাম হাঁটতে হাঁটতে বাড়ি। মাসি ছেলেকে একটা বিরিয়ানির প্যাকেট দিল। দোকানে এলাম একটু, এখন তালা খুলে ঘরে যাচ্ছি। দোকান বাজারগুলো রেখে দিলাম, গেট খুলে এবার লাইটটা অন করলাম। বিরিয়ানির প্যাকেটটা নিয়ে টেবিলের উপর রেখে দিচ্ছি। ছেলেকে এবার বেড়ে খাওয়াবো। বিরিয়ানিটা বেড়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ও খাচ্ছে, ওই দেখো সাইকেলের মধ্যে হেলমেট পরে খেলছে। বিছানাটা এবার ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে বিছানাটা করে নিচ্ছে। আজকে বরমশাই বলল রান্না আজকে করতে লাগবে না, আমি বিরিয়ানি আনবো রাতে, সানডে যেহেতু, ওই জন্য আজকে রান্নার ঝামেলা ছিল না। ছেলেকে এবার প্যাম্পার্স পরিয়ে নিচ্ছি, ঘুম পাড়াতে হবে। প্যাম্পার্সটা পরিয়ে নিলাম ছেলেকে। এবার একটু গায়ে হালকা করে পাউডার লাগিয়ে নিচ্ছি, ভালো করে পাউডারটা লাগিয়ে দিলাম গায়ের মধ্যে। এবার জামাটা পরিয়ে দিচ্ছি, প্যান্টটাও ওইদিকে পরিয়ে দিলাম, মুখে চোখে একটু পাউডার দিয়ে দিলাম। আজকের মতো টাটা, গুড নাইট।